দেখালো। বড় করলে কি তো একটু যাইতো না কেউ সর্বপ্রথমে তো আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব, দুর্গাপূজা, জাতি জনজাতির মেল বন্ধন, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা বিরোধিতা করবে, সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময় সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে, কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি। কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের উপর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করেছি। তাদের অভিযোগগুলি কি? খাদ্য নাই রাজ্যে। আরে খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি চালের ব্যবস্থা করেছে, যেটা এখনো বর্তমান রয়েছে। আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে, আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে, ফ্রি চাল করে দিয়েছে, ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মিথ্যাভাবে প্রচার করছেন যে খাদ্য নাই, মানুষ, ত্রিপুরার মানুষ কি এত বোকা? যখন গিয়ে ফ্রি চালগুলি, ফ্রি রেশনগুলি সে রেশন থেকে কালেকশন করে, তখন তো আপনাকে 10 টাকালি দেবে, যে আপনারা মিথ্যা কথা বলছেন। আজকে কোন সন্ত্রাসের কথা বলছেন? আমি যদি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যেভাবে মানুষকে এই ত্রিপুরা রাজ্যে এত বড় বড় ঘটনাগুলি ঘটেছে, আমার কাছে তথ্য রয়েছে, এই তাদের যে পিরিয়ডে কতগুলি মার্ডার হয়েছে এই রাজ্যের দিকে, কতগুলি নৃশংস হত্যা হয়েছে, সেগুলি আমরা তুলে ধরব। এবং মাননীয় রতনলাল নাথ নিশ্চয়ই বলেছেন, আমিও এন্ডিং পয়েন্টে আমি বলবো যে যখন আরোপ করা হয়, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, তখন নিজেরা কি করেছেন সেইগুলি মাথায় রাখতে হবে, সেইগুলিও জানতে চাই ত্রিপুরাবাসী। আজকে জানানোর জন্যই আমরা রাজপথে বেরিয়েছি। যদি প্রয়োজন হয় তাদের এই মিথ্যাচার মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা বলবো, সেই প্রতিজ্ঞা আজকে আমরা করছি। সরকার রাজনীতি করছে, কি বলবেন? এটা যে প্যাকেজ ঘোষণা করেছে, এটার ভিতরে নাকি রং লাগানো আছে। আপনারা সব নামাজ না, তাদের কি বুঝিয়েছে? রাজ্যের মানুষ পরপর 2টা নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাদের সাথে মানুষ নেই। হ্যাঁ, তীব্রমতার সাথে মানুষ ছিল, তারাও বুঝে গেছে যদি রাজ্যের ডেভেলপমেন্ট করতে হয় বিজেপি ছাড়া গতি নেই। আজকে সেই জন্য সবাই মিলে এসে সহযোগিতা করছে। আজকে রাজ্যের আইনের শাসন বাস্তবায়িত হয়েছে। আগে কি বলতো, খুব মাথা ঠান্ডা করে শুনবেন, সিপিএম এর কি স্লোগান ছিল? আমরা ন্যূনতম মৌলিক চাহিদা, আমরা বলতে আমরা যতটুকু বলেছি ততটুকু শুনে রাখো। আজকে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের
আপনাদের বলে দিই, একটু শুনে নিন। যা কতটুকু জানেন আমি জানি না। দেশটা কোন জায়গায় আছে একটু দেখবেন। এর আগেও দেশ ছিল, ইন্ডিয়া ছিল। ইন্ডিয়ার চতুর্দিকে কোন কোন দেশ? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চায়না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে কোথায় গেছে দেশটা একটু লক্ষ্য রাখুন। ইন্ডিয়াতে একদম ন্যূনতম, আপনার ঘরের কথা বলছি আমি বড় বড় কথা বলবো না, আমি ইস্যুর কথা বলবো না, আমি শুধু ঘরের কথা, আপনাদের বাড়ি ঘরের কথা বলবো। ইন্ডিয়াতে চালের কেজির দাম কত? ইন্ডিয়াতে চালের কেজি দাম 81 কোটি মানুষের ফ্রি চাল দিচ্ছে। চাল এত বেশি উৎপাদন হচ্ছে। আবার একটা রেশন আছে 13 টাকা কেজি রেশনে, আরেকটা চাল আছে 35 টাকা কেজি রেশনে, আরেকটা চাল আছে মার্কেটে 48 টাকা কেজি রেশনে। পাকিস্তানে কত টাকা কেজি? 310 টাকা। ইন্ডিয়ার সর্বোচ্চ দাম 48 টাকা বাজারে, পাকিস্তানে 310 টাকা, বাংলাদেশে 54 টাকা। আমাদের সাথে সম্পর্ক ছিল বলে। শ্রীলঙ্কা 201 টাকা, নেপাল 114 টাকা, চায়না 63 টাকা 64 পয়সা। কোন কথা বলছেন? আটা আমাদের দেশে 13 টাকা পার কেজি, বাজারে 40 টাকা কেজি, পাকিস্তানে 150 টাকা কেজি, বাংলাদেশে 80 টাকা কেজি, শ্রীলঙ্কাতে 76 টাকা কেজি, নেপালে 277 টাকা কেজি, চায়নাতে 73 টাকা কেজি। কোন দেশের কথা বলছেন? বিজেপি 10 বছর আগে কোন জায়গায় আর আজকে কোন জায়গায় দেশকে নিয়েছে? আসুন ডাল জনপ্রিয় রাজ্য সভাপতি তথা সাংসদ কোন সন্ত্রাস দেখছে ওরা? আমি জানি না। সিপিএম পার্টি এ রাজ্যে দীর্ঘ বছর ক্ষমতায় ছিল। কোন সন্ত্রাসের রাজনীতি এ রাজ্যে আমদানি করেছে সিপিএম পার্টি, এবং পরবর্তী সময় এটা নিপেন বাবুর সময় শুরু হয়েছে। পরবর্তী সময় কংগ্রেস একে আঁকড়ে ধরেছে। এই যে খুনগুলি হয়েছে, আমি কিছু নাম বলবো শুধু। সুক্রাম দেববর্মা প্রকাশ্য দিবালোকে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষ থেকে 200 গজের মধ্যে সে মার্ডার হয়ে গেল বিকালবেলা। পরিমল শাহ বিধায়ক খুন হয়েছে, গৌতম দত্ত সিপিএমের বিধায়ক খুন হয়েছে তাদের আমলে, মধুসূদন শাহ কংগ্রেস এমএলএ ওই সময় খুন হয়েছে বামেদের আমলে, বিমল সিনহা মন্ত্রী খুন হয়েছে তাদের আমলে, বাজারঘাটের স্বপন দাস জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা ছিল, খুন হয়েছে তাদের আমলে, দেবল দেব কংগ্রেসের নেতা খুন, যুব কংগ্রেসের নেতা খুন হয়েছে তাদের আমলে, দীপঙ্কর নাথ শর্মা আপনারা চিনেন সবাই, খোয়াইতে খুন হয়েছে, অতীশ চৌধুরী আমাদের রতন চক্রবর্তী বর্তমানে যে এলাকার বিধায়ক, ওইখানে উনি পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন, ওনাকে খুন করা হয়েছে আগুন জ্বালিয়ে। নৃপেন্দ্র দেবনাথ প্রধান জাম্বুরা গাঁওসভার খোয়াইতে খুন করা হয়েছে। সুজিত গোস্বামী আমার এলাকার জাতীয় কংগ্রেসের নেতা ছিল, মোহনপুরে খুন হয়েছে। শ্যামল বর্ধন আগরতলা শহরে খুন হয়েছে। মন্টু দাস জাতীয় কংগ্রেস কর্মী আগরতলা খুন হয়েছে। ভজন ঘোষ, ভূষণ ঘোষ, নিখিল দে এরা খয়েরপুরে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে। দীপক বিশ্বাস জাতীয় কংগ্রেসের বণিক্য চমড়িতে খুন হয়েছে। অনিল জনপতি আমরা চেয়ারম্যান আমলিঘাটের সাবরুমে খুন হয়েছে। দিলীপ শাহ জাতীয় কংগ্রেস কর্মী মনু সাবরুম বাজারে খুন হয়েছে। শ্যামল সেনগুপ্ত আপনারা জানেন না, আঞ্চলিক সাধারণ সম্পাদক RSS এর পশ্চিমবঙ্গ থেকে আসাম উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব খুন হয়েছে। সুধাময় দত্ত আগরতলার ইনচার্জ RSS এর খুন হয়েছে। ধীরেন্দ্রনাথ দেব প্রচারক RSS এর খুন হয়েছে। শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক RSS এর খুন হয়েছে। শ্যামরী শর্মা খুন হয়েছে। সালেমার TUGS প্রার্থী মঙ্গল প্রসাদ দেবনাথ খুন হয়েছে। প্রসূন দেবনাথ প্রধান সালেমা খুন হয়েছে। জগদীশ ঘোষ কংগ্রেস প্রার্থী কমলপুরে খুন হয়েছে। মাখনলাল সরকার আপনার যার তখন জন্ম হয়নি, বিশাল করে খুন হয়েছে। গৌরী মলসুম বিজেপি খুন হয়েছে আমাদের ভোটের আগে, 18 আগে।
নিশিকান্ত চাকমা ছামলে খুন হয়েছে, জানমোহন ত্রিপুরা বিজেপি রস্যাবাড়ি খুন হয়েছে, শান্তনু ভৌমিক খুন হয়েছে, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক খুন হয়েছে। তারা আইনের কথা বলছে। আমাদের আমলে খুনও হয় না আমি বলবো না, কিন্তু এই খুনের সন্ত্রাসের রাজনীতি কারা আমদানি করেছে? এখন তো কিছুই না। आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर ढीला, आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर ढीला। এদের আমলে আপনারা বলছেন আইনের শাসনের কথা, দর্শনের কথা বলছে। রাত ভোর গণদর্শন 2 যুবতীকে, কখন এটা টাকা তুলছি, অনেক সাংবাদিক পুরানো তারা জানা, টাকা তুলছি। রাত ভোর গণদর্শন 2 যুবতীকে, রাজনৈতিক চাপে নীরব পুলিশ কনস্টেবলের নেতৃত্বে কল্যাণপুরে গণদর্শন বোবা কিশোরীকে গণধোলায় গ্রেপ্তার 2। তারা বলে আইনের শাসন। নাবালিকা ধর্ষণ কমলপুরে, তারা বলে আইনের শাসন। গৃহবধূ ধর্ষণে আসেন পলাতক, শ্লীলতাহানির দায়ে ধৃত ক্যাডার জেল হাজতে, তারা বলে আইনের শাসন। ধর্ষণ কাণ্ডে উত্তাল কদমতলা, বিধায়কের নেতৃত্বে থানায় গণধর্ণায়। দাম ছড়া দর্শন করে উপজাতি মহিলা খুন, তারা বলে আইনের শাসন। দর্শনের অভিযোগ যুবক গ্রেপ্তার 2017-তে তেলিয়ামুড়াতে। বিলুনিয়া ধর্ষণ গ্রেপ্তারে এক চাঞ্চল্য। প্রতি মাসে 2017 কথা বলছি, আমাদের আসার আগে প্রতি মাসে রাজ্যে দর্শনের শিকার হচ্ছেন 17। কে বলছে? ওই তৎকালীন মন্ত্রী বলছে। আপনারা ওরা বলছে আইনের শাসনের কথা। গণদর্শন করে খুন, গ্রেপ্তার আরো 2 তেলিয়ামুড়া। আর জানবেন কেলেঙ্কারি কথা বলে, বিজেপির আমলে কেলেঙ্কারি কথা বলে। চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? চিটফান্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? লটারি কেলেঙ্কারি কার আমলে হয়েছে? বিশালগড় ব্লক সহ সমস্ত ব্লকে দুর্নীতি কার আমলে হয়েছে? আদা কেলেঙ্কারি বর্তমান যিনি জেনারেল সেক্রেটারি সিপিএম এর, তার নেতৃত্ব হয়েছে। বিটুমিন কেলেঙ্কারি কার আমলে হয়েছে? পাইপ কেলেঙ্কারি কার আমলে হয়েছে? উড়ালপুল কেলেঙ্কারি কার আমলে হয়েছে? রেশন কার্ড কেলেঙ্কারি কার আমলে হয়েছে? ভুয়ো ভাতার কেলেঙ্কারি কার আমলে হয়েছে? রেগার টাকা কেলেঙ্কারি কার আমলে হয়েছে? কেলেঙ্কারি 2-4টা ঘটনা এখন যে গ্রাম স্তরে হয় না, আমি এটা বলবো না, আমি এরকম ভাবে কথা বলবো না, কিন্তু দুর্নীতি সে সময় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বলে স্বৈরাচারী এই সরকার। আমি জানি না কংগ্রেসের কোলে সিপিএম দোলে, সিপিএম এর কোলে কংগ্রেস দোলে। আজকে দেখুন সমীর বর্মন, তারপর লক্ষ্মীনাথ সহ শত কংগ্রেস কর্মীকে জেলে নিয়েছিল জরুরি অবস্থার সময়। জেলে কংগ্রেসের যে স্বৈরাচারী জেলে থাকার ক্ষমতা, ইন্ডিয়াতে কত জেলে থাকার ক্ষমতা ছিল? 1975 সনে জেলে থাকার ক্ষমতা ছিল 1,61,000 মানুষের বেশি জেলে রাখতে পারবে না। অ্যারেস্ট করার জন্য 4,960,000, জরুরি অবস্থায় 4,960,000 রাখার ব্যবস্থা নেই। এবং আমাদের ত্রিপুরাতে 1130 জন মিশাতে অ্যারেস্ট হয়েছে, নাসাতে অ্যারেস্ট হয়েছে, ডিআইআর অ্যারেস্ট হয়েছে, কাপে বোঝাতে অ্যারেস্ট হয়েছে। ওরা বলছে আজকে প্রেস মিট বলে এই সুক্রান্তের পরিমাণে হত্যা করা হয়েছে তার পরিবার। ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন, ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। সাধারণ জনগণ প্রতিটা অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে। এই রাজ্য বিজেপির নেতৃত্বে 18 সালে অনেক ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, অনেক খুন রক্তের উপর দাঁড়িয়ে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এত সহজে এই সরকারকে ছেড়ে দেব না। এই রাজ্য থেকে আমরা এই রাজ্যে যেভাবে ভাষায় বিরোধীরা বোঝে আগামী দিনে সে ভাষায় জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে বন্ধুরা। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে বন্ধুরা। আজকে সামনে দুর্গা উৎসব, আগরতলা শহরে কেনাকাটার জন্য মানুষের ভিড়। তারপর আমরা বাধ্য হয়েছি
এই কমিউনিস্ট এবং কংগ্রেসের যে ন্যাক্কারজনক রাজনীতি তার বিরুদ্ধে রাজপথে নামার জন্য সদর জেলা বিজেপিকে তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকের এই বিক্ষোভে চলে অংশগ্রহণ করার জন্য স্বতঃস্ফূর্ততার সঙ্গে তাকে সাফল্যভাবে করার জন্য বন্ধুগণ। আগামী দিনে আমাদের প্রতিটা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, অনেক ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র চলছে এই সরকারকে টেনে নামানোর জন্য। যারা এক সময় মেকি রাজনীতি করেছে, একের বিরুদ্ধে লড়াই করেছে, অপরের বিরুদ্ধে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অনেক খুন আমরা দেখেছি, অনেক সন্ত্রাস আমরা দেখেছি। এই রাজ্যে কমিউনিস্ট পার্টিকে আর সরকারে আমরা চাই না। মানুষ কমিউনিস্ট পার্টিকে বাঁকা পথে সরকারে প্রতিষ্ঠিত করতে চায় না। ইতিহাস বলে কমিউনিস্টরা যখন সরকার থেকে চলে গেছে তখনই তারা বাঁকা পথে সন্ত্রাসের নমুনা অজুহাত দেখিয়ে বাঁকা পথে খোলা চলে মাছ ধরার জন্য কংগ্রেসকে কাজে লাগিয়ে তারা সরকারে প্রতিষ্ঠিত হতে চেয়েছে। পশ্চিমবঙ্গ তার প্রমাণ। ত্রিপুরা রাজ্য বিগত নির্বাচনে নির্লজ্জের মতো কংগ্রেস এবং কমিউনিস্ট আঘাত সংঘটিত করে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকারকে টেনে নামাতে সচেষ্ট হয়েছিল। মানুষ জবাব দিয়েছে। দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার করতে হয়েছে। তীব্রমতা আমাদের বিরুদ্ধে ছিল। আজকে তীব্রমতা পার্টির সুপ্রিমো তারা বুঝতে পেরেছেন, নেতৃত্বরা বুঝতে পেরেছেন যদি উন্নয়নের পথে হাঁটতে হয় তবে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প পথ নেই। বিজেপিকে সঙ্গে নিয়ে আমাদের সেখানে চলতে হবে আগামী দিনগুলোতে। আজকে তাই ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমতা পার্টি একসঙ্গে বিধানসভার ভেতর, বিধানসভার বাইরে এবং সারা রাজ্যে জোট শরীর হিসাবে আমাদের সঙ্গে সামিল হয়ে আজকে মন্ত্রিসভায় রয়েছে, সরকারে সামিল হয়েছে এবং আগামী দিনে আমাদের লক্ষ্য আগামী 25 বছর আমাদের ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমতা দল ত্রিপুরা রাজ্যের সরকারে আমরা থাকবো। এই রাজ্যে সুশাসন প্রদান করবো। কোনোভাবেই ষড়যন্ত্র করে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারকে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি কার্যকর্তা হচ্ছে আমাদের স্তম্ভ। প্রতিটি কার্যকর্তা হচ্ছে যারা লড়াই করেছে 18 সালের প্রাক্কালে। 18 সালে অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কোনোভাবেই আমাদের এই সরকারের পতন যেন না ঘটে, এই ষড়যন্ত্রের মধ্যে যেন আমরা কেউ ভুলবশত পা না দিয়ে ফেলি, তার জন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে এবং সাবলীলভাবে গণতান্ত্রিকভাবে আমাদের প্রদেশ সভাপতিকে শক্তিশালী করে, আমাদের মুখ্যমন্ত্রীকে শক্তিশালী করে, নরেন্দ্র মোদীজিকে শক্তিশালী করে, যিনি অনেক কষ্টের পরে 2018 সালে সরকার পরিবর্তন করে দিয়েছেন। আজকে তাকে সম্মান জানিয়ে আমাদের এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তীব্রমতা সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বক্তব্য শুধুমাত্র তাদের রাজনৈতিক ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র ঠান্ডা করে তা তো বুঝতেই পারছেন, মানে জনঢল বলতে পারেন। বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো বকছে, তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা। এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি, যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব। এবং সমস্ত শুধু বেশি না, কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে। এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা, সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে। আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক। চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। তো এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি। মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে, সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে। এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার, এইসব
বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না। তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই ফুসছিল যে কবে তার প্রতিবাদ করবে, তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনঢল করছে। কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে, যারা নাকি স্যালেন্ডার করেছে জম্পুই জেলাতে তাদের যে প্যাকেজ দেওয়া হচ্ছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে ঘোটালা, তো বিরাট বড় একটা ঘোটালা চলছে এটার ভিতরে, এটা নিয়ে কি বলবো? একমাত্র এইসব প্রেস কনফারেন্স করেই বাস এতটুকু, আর গোটা 10-50 লোক আছে নিয়ে বেরোয়, আর কিছু কাজ নেই। কাজের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না, না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে। অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে, মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে, রক্তমাখা হাত বারবার বলছি। কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না, এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন তার রেজাল্টে তার উত্তর ওরা পাচ্ছে। স্যার গতকালকে ভারতীয় জনতা পার্টিকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার জন্য উনি যেভাবে সম্মান দিয়েছেন, আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে বারবার ধন্যবাদ দিলেও কম হবে। যাই করছেন উনি সবসময় চিন্তা ভাবনা করে এবং ঠিক পয়েন্টে ঠিক কি কোন জায়গায় কি কাজ করতে হবে সেটা উনি করছেন। থ্যাংক ইউ। কিন্তু রাজ্যের জনগণ বিশ্বাস করে